আচ্ছা, বলতেছিলাম ডিজিটাল মার্কেটিং হলো মহাসমুদ্র। তার মধ্যে আপনাদের যে ফেসবুক মার্কেটিংটা আছে সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা বঙ্গোপসাগরের মতোই। ওকে? কারণ ফেসবুক মার্কেটিং এর মধ্যে বর্তমানে খুব বেশি প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাড। ফেসবুক অ্যাড দিয়ে আগে আমরা দেখতে পাইতাম কি যে আমাদের যে টিভি ছিল, টিভিতে আমরা অ্যাড দেখতে পাইতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে কি ক্রমাগত অনুযায়ী টিভিটাও অতটা ঘরের মধ্যে নাই। কেন নাই? আগে কিন্তু আমরা ডিশ লাইনে টিভি দেখতাম। এখন হয়তোবা গ্রাম অঞ্চলে ওরকম আছে ২-১ টা। কিন্তু ঢাকার শহরে দেখবেন সকলে স্মার্ট টিভি ইউজ করে। যেখানে আছে আপনার ওয়াইফাই এর মাধ্যমে তারা YouTube, Facebook দেখতেছে। সেক্ষেত্রে ডিশের যারা ছিল তাদের ওই ব্যবসাটা ড্যামেজ হয়ে গেছে। সেক্ষেত্রে এখন যে ব্যবসাটা হয়েছে সেটা হচ্ছে Facebook এর মাধ্যমে, YouTube এর মাধ্যমে অ্যাড রানটা। সেক্ষেত্রে যদি কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠান তাদের যে পণ্যটা আছে সেটা যদি মার্কেটিং করতে চায় বা অ্যাডভার্টাইজিং করতে চায় সেক্ষেত্রে ফেসবুক বা ইউটিউব অন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজিং করতে হবে। কারণ গতানুগতিক যে মার্কেটিং গুলো ছিল সেই মার্কেটিং গুলো দিনের পর দিন আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। এটা নতুন একটা ওয়ে তৈরি হচ্ছে। ওকে? আমি আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। ওকে? আর মার্কেটিং এমন একটা জিনিস, মার্কেটিং এর মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। অনেক কিছু অন্তর্ভুক্ত কেন বললাম? বা মার্কেটিং এর মধ্যে কি আছে? মার্কেটিং এর মধ্যে ধরেন আছে প্রমোশন, সেলস, ভাইরাল, মার্কেট, অ্যাডভার্টাইজিং, অবজেক্ট, প্রাইস, টার্গেট। এই কয়েকটা জিনিস মিলে মার্কেটিং তৈরি হয়। এখন আমরা যদি সকলকে বলি যে মার্কেটিং মূলত হলো কি কোন একটা প্রোডাক্টের গুণগান করে বিক্রি করাকে মার্কেটিং। আসলে মার্কেটিং এটা না। মার্কেটিং এর মধ্যে যেগুলো বললাম, কি বললাম আপনাদেরকে? প্রমোশন, সেলস, ভাইরাল, মার্কেট, অ্যাডভার্টাইজিং, অবজেক্ট। আচ্ছা, কে যেন কি? আপনি কি জয়েন হতে পারছেন? আচ্ছা, আচ্ছা, গ্রুপে যারা প্রবলেম ফেস করতেছেন তারা ইমন ভাইকে জানাবেন। সে আপনাদের সমস্যা সলভ করে দিবে। ওকে? যে বিষয়গুলো বলছি যে ৭টা বিষয়, এই ৭টা বিষয়ের উপর নির্ভর করে মার্কেটিংটা করা হয় মূলত। ওকে? এই ৭টা বিষয় যদি আপনারা জানেন বা বোঝেন সেই অনুযায়ী মার্কেটিং করতে পারেন। যে অনলাইন প্রোডাক্ট বা অফলাইন প্রোডাক্ট। চলেন এখন আমরা একটা পেজ ক্রিয়েট করা শিখব। এবং আমরা যে ফাইবারে যে পেজ গুলো দেখছি, যারা পেজ ক্রিয়েট করে তারা কিভাবে করে বা কি বিষয়গুলো লাগে সে বিষয়গুলো দেখব। ওকে? ১ম এ আমরা পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা পেজ এই যে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারব। কিংবা আমরা চাই আচ্ছা, আমার এখান থেকে একটু নয়েজ আসতেছে। সরি, আমার বাসা থেকে অনেক বেশি নয়েজ আসছিল। এজন্য আমি একটু অফ করে নয়েজটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যাই হোক। ওকে? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে কি করতে পারি বা কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি। ওকে? আমরা কয়েকটা ওয়েতে পেজ ক্রিয়েট করতে পারি সেই জিনিসগুলো বলতেছিলাম। আমরা চাইলে এই যে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি। এই যে পেজেস নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তারপরে আচ্ছা, একটু মেসেজ বন্ধ রাখুন গ্রুপে, কারণ আমি আইডি থেকেই আমি পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। ওকে? তারপরে আমরা চাইলে এই যে 3 ডট যেটা আছে না? 9 ডট আরকি। 9 ডটের উপর ক্লিক করে আমরা এখান থেকে পেজেস নামে একটা অপশন পেয়ে যাবো। এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারি। তারপর আমরা এখানেও পেজ ক্রিয়েটের অপশন পেয়ে যাবো। এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারি। মোট আমরা আমাদের প্রোফাইল থেকে না ৫ টা ওয়েতে পেজ ক্রিয়েট করতে পারি। ওকে? যাই হোক, চলেন শুরু করি। ১ম যেটা আমরা এখান থেকে শুরু করি, একটা পেজ নামে যে অপশনটা আছে এখান থেকে। এখানে ক্রিয়েট এ নিউ পেজ এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট এ পেজ তৈরি করতে পারবো। এখানে পেজ ক্রিয়েট করতে গেলে ১ম এ যেটা লাগবে আপনাদের নাম। আর এই পেজটা মূলত আমি আমার নিজের জন্য ব্যবহার করব। এজন্য আমি ওরকম ভাবে তৈরি করব। ওকে? আমি এখানে পেজের নামটা দিতেছি মেন্টর শেখ শাহেদ। অ্যা লেটস এই শেখ সরি
ওকে, আমি মেন্টর শেখ শাহেদ দিছি। এখন আসেন আমার নামটা দিয়ে দিছি। এখন আমি ক্যাটেগরি দেব। আমরা যে বিজনেসটা করব বা আপনারা যে অনুযায়ী কাজ করবে সেই ক্ষেত্রে। ধরেন আপনি কি করবেন? কনটেন্ট ক্রিয়েশন করবেন। যেমন আমি এটা কনটেন্ট ক্রিয়েশন করব মূলত। ওকে? আমি কিছু ভিডিও-টিডিও মাঝে, মাঝে করে সেই ভিডিওগুলো এখানে ছাড়বো। সেক্ষেত্রে আমি অনুযায়ী দেব। ধরেন আমি কি করব? এডুকেশন বা মোটিভেশন নিয়ে কাজ করব। ওকে? এবং মোটিভেশন স্পিকার নিয়ে দিতে পারি। কারণ আমি মোটিভেশন স্পিকার হয়ে কাজ করব এরকম টাইপের। মনে রাখবেন এখানে আপনারা ৩ টা ক্যাটেগরি দিতে পারবেন এবং ৩ টা ক্যাটেগরির মধ্যে ফার্স্ট যে ক্যাটেগরিটা দিবেন সেটা বেশি সিলেক্ট হয়। এটাই আপনার এসইও র কাজ করে। আমরা YouTube এসইও তে যেখানে কাজ করব সেখানে কিন্তু ক্যাটেগরি আলাদা দেওয়া যায় অনেকগুলো কিওয়ার্ড বা আ ট্যাগ বসানো যায়। বাট এখানে আপনি ৩ টার বেশি বসাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা ভেবে চিন্তে ওই অনুযায়ী বসাতে হবে। ওকে? তারপর আসেন এডুকেশন পারপাস নিয়ে কাজ করব। এডুকেশন এডুকেশন ওয়েবসাইট এটা দেওয়া যায়। তারপর হচ্ছে ধরেন উম ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। কারণ যেহেতু আমি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। ধরেন এই ৩ টা জিনিস দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা অনেকে ভাবতে পারেন যে আরো এড করা যাবে কিনা? আসলে করা যাবে না। মোট ৩ টাই করা যায়। এর বেশি যখন করবেন তখন এই যে লাল সাইন দেখাবে। ওকে? তারপর বায়ো। আপনি এখানে আপনার পছন্দ মতো একটা বায়ো দিয়ে দিতে পারেন। ওকে? যেমন আমাদের আওয়ার আগে একটা বায়ো দেওয়া আছে। ইউ মেক ইউর ক্যারিয়ার। ওকে? এরকম টাইপের একটা বায়ো দেওয়া আছে। আপনি এখন ক্রিয়েটিভ পেজ ক্লিক করলে এখান থেকে পেজটা ক্রিয়েট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পর আপনার একটা আলাদা হোম পেজে নিয়ে যাবে। আচ্ছা। এখন আসেন আপনার কনট্যাক্ট। কনট্যাক্ট এখানে ওয়েবসাইট দিতে হবে। আপনি যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেস যদি থেকে থাকে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। লোকেশন যদি থাকে সেক্ষেত্রে লোকেশন দিবেন। টাউন, সিটি, হ্যাঁ? এগুলো দিয়ে দিবেন। নো ওয়ার্ডস এভেইলেবল এটা যদি আপনার কোন প্রোডাক্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে। এখন আসেন এইখানে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট বলতেছি? কারণ আপনি যদি বিজনেস করেন সবাই তো আর কনটেন্ট ক্রিয়েশন করবেন না। বেশিরভাগ মানুষ আছে বিজনেস করবে। আর ডিজিটাল মার্কেটিং শিখে বেশিরভাগ মানুষ মনে করে কি যে ফ্রিল্যান্সিং করবে। আসলে তাদের এটা বোকামি। আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন। ধরেন বেসিকটা শিখছেন, এটা শিখে আপনি কি করবেন? বিজনেস দাঁড় করাবেন। নিজের একটা বিজনেস দাঁড় করাবেন। কেন? কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সবাই ফ্রিল্যান্সিং করতে পারেন না। অনেকেরই ধরেন মাঝপথে যেয়ে থেমে যায়। কারণ প্রথমত রাত জাগতে হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেক ধৈর্য থাকা লাগে, কাজ পাওয়া যায় না। এই বিভিন্ন সমস্যা দেখা যায়। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনি ভালো একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন। সেক্ষেত্রে আপনি করলেন কি? আপনি এমন একটা প্রোডাক্ট চয়েস করলেন যে প্রোডাক্ট এর উপর ধরেন আরো ১০ থেকে ২০ বছর চালায়া যেতে পারবেন। আপনার ক্যারিয়ারটা ভালো যাবে। সেক্ষেত্রে ওই প্রোডাক্ট এর উপর নির্ভর করে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন। ওকে? এখন আসেন ওয়েবসাইট। ওয়েবসাইট কেন দিবেন? যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাদের মাস্ট বি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকা প্রয়োজন। কারণ ই-কমার্স ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। ওকে? তারপরে এখানে আছে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। ওকে? তারপরে ইমেইল অ্যাড্রেস, লোকেশন। আপনি যদি কোন শোরুম থেকে থাকে সেক্ষেত্রে আপনি লোকেশনটা দিয়ে দিতে পারেন। অ্যাড্রেস, সিটি, টাউন, হ্যাঁ? পোস্ট কোড বা জিপ কোড অনেকে বোঝেন না। পোস্ট কোড হচ্ছে গিয়ে আমাদের যে পোস্ট অফিস আছে যেমন ঢাকা ১২০৭ অনেকে বলি ঢাকা ১২০৬, হ্যাঁ? যে পোস্ট কোডটা সেটা দিয়ে দিবেন। অনেকে জিপ কোড বোঝে না। জিপ কোড আর পোস্ট কোড একই জিনিস। নো আওয়ার্স এভেইলেবল বলতে কি বোঝায়? নো আওয়ার্স এভেইলেবল বলতে আপনার বর্তমানে যদি কোন শোরুম থেকে থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে সেক্ষেত্রে আপনি ওপেন বা অলওয়েজ ওপেন বলতে সবসময় চালু থাকে। আর ওপেন অ্যান্ড এট সিলেক্ট আওয়ার্স এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন সময়। তারপর নেক্সট এ ক্লিক করি আমরা। আমাদের এখানে কোন কিছু লাগতেছে না। ওকে? তারপরে আমরা এড প্রোফাইল পিকচার অ্যান্ড এড কভার এটা আমরা দেব না, পরে দেব। এখানে বলতেছে কি WhatsApp এর মাধ্যমে কানেক্ট করতে, সেক্ষেত্রে আমরা করব না এখন। ওকে? ইনভাইট ফ্রেন্ড, নেক্সট করব না কারণ আমার এখনো প্রিপেয়ার ভাবে সাজাই নাই বা গুছাই নাই। মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ইমেইলস অ্যাবাউট ইউর পেজ। ওকে? আপনি যদি চান আপনার যে নোটিফিকেশন আছে সেটা ইমেইলেও যাবে। সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখতে পারেন। দরকার নাই আমার। সেক্ষেত্রে আমি ডান দিয়ে দিলাম। ওকে? আমার পেজ ক্রিয়েট কমপ্লিট। আমার পেজ ক্রিয়েট কমপ্লিট। এখন আসেন পেজ ক্রিয়েট করছি কিন্তু এই পেজে আমার কোনো কাজ নাই। আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করছি। এই পেজটা আমি সাজাবো পরে আমার সময় অনুযায়ী। যাই হোক, এখন দেখাচ্ছে কি আমার পেজটা ফেয়ার। মানে আমার পেজটা হেলথ পুরাপুরি একেবারে ড্যাম অবস্থায় আছে। এই পেজটা হেলথ আমার যদি পুরাটাই
আহ সবুজ কালি হয়ে যায়, সবুজ রঙের যে লাইনটা আছে সেটা হয়ে যায়, তাহলে আমার পেজে অবস্থান ভালো বোঝাবে। ওকে, এখন আসেন, এখন আপনাদের নিয়ে যাব আওয়ার আইডি ফেসবুক পেজে। সেখানে দেখবো যে আওয়ার আইডি ফেসবুক পেজের থেকে কিভাবে সকল কিছু কাস্টমাইজ করতে হবে। ওকে, আচ্ছা বুঝলাম না, স্টুডেন্ট কমে যাচ্ছে কেন এত? স্টুডেন্ট কমে গেলে আসলে ক্লাস করার মতো মনোযোগীটা থাকে না। যাই হোক, এটা যার যা ব্যক্তিগত ব্যাপার। এখন আসেন, আমরা এই বিষয়গুলো দেখছি বা পেজ ক্রিয়েট করতে সবাই পারি কম বেশি। এখন আসলে পেজে কিছু জিনিস আছে। কি জিনিস আছে? এখান থেকে আমরা সেটিংস এ যাব। সেটিংস এ এই যে এখানে এডিট অ্যাকশন বাটন, এডিট অ্যাকশন বাটনে যদি ক্লিক করি, অ্যাকশন বাটন কি কি হয়ে থাকে? চেঞ্জ অ্যাকশন বাটন, ডিলিট অ্যাকশন বাটন। আমাদের এখানে একটা অ্যাকশন বাটন তৈরি করা আছে। আমরা চাইলে চেঞ্জ করতে পারি অ্যাকশন বাটনটা। কিভাবে অ্যাকশন বাটন চেঞ্জ করব? এখান থেকে। এখন আসেন, অনেকেই অ্যাকশন বাটন একেক রকম হয়ে থাকে। যেমন আমাদের পেজে গেলে আপনারা পাওয়া যাবেন হচ্ছে ভিডিও দেখার একটা অ্যাকশন বাটন, যেটার উপরে যে এরকম ওয়াচ নাও, এরকম একটা অ্যাকশন বাটন পেয়ে যাবেন। সেটার উপর যদি ক্লিক করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ডাইরেক্ট চলে যাবে। ওকে? অনেকে আবার এই যে ভিজিট গ্রুপের একটা লিংক দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা যদি ওটার উপর ক্লিক করেন তাহলে লিংকে চলে যাবে। পেলে গেম, আপনি যদি গেমের যে লিংকটা আছে সেটা দিয়ে দেন, সেক্ষেত্রে গেমে চলে যাবে। সাইন ইন, বুক নাও, হ্যাঁ? এগুলোতে যদি লিংক দিয়ে দেন তাহলে এখানে চলে যাবে। ওকে? তারপর আসেন সার্চ। আপনি এখান থেকে সার্চ করতে পারেন পেজ স্টোরিজ, হ্যাঁ? স্টোরিজ, এখান থেকে সবকিছু দেখে নেবেন। ইনভাইট ফ্রেন্ড কিভাবে আপনি ইনভাইট করবেন সে বিষয়ে, গ্রো ইউর অডিয়েন্স, এখান থেকে আপনারা অডিয়েন্স গ্রো করতে পারবেন। ওকে? তারপরে আসেন, আমরা এখান থেকে আরো কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে এখানে এই যে এডিট নামে একটা অপশন আছে। আগে যে ক্লাসিক পেজ গুলো ছিল সেগুলো কিন্তু আলাদা একটা ওয়ে ছিল। এখন যখন প্রোফাইল পেজ হয়ে গেছে সেগুলো এখন আর আগের মতো নাই। ওকে, দেখেন আমাদের পেজটা কিন্তু পরিপূর্ণ সাজানো আছে। এখান থেকে আপনারা কিভাবে সাজাতে পারেন সবাই কম বেশি জানেন। যদি প্রোফাইল, নিজের প্রোফাইল সাজাইতে পারে তাহলে সবাই কম বেশি এগুলো সাজাইতে পারবে আশা করি। ওকে, এখন আসেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আসেন আমাদের সেটিংস এ যে যেটা দেওয়া আছে বা এখানে যা দেওয়া আছে সেই বিষয়গুলো দেখবো। ওকে, আমি ধরেন মোর টুলস এটার উপর ক্লিক করছি এবং ক্লিক করার পর সকল টুলস সম্পর্কে দেখতে চাচ্ছি। উম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা কি কি দেখতে পারবো? প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, আমাদের মোট রিচ কত, আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট কত, নিউ লাইক কত, এই বিষয়গুলো দেখতে পারবো। হ্যাঁ, আমাদের পোস্ট সম্পর্কে দেখতে পারবো। এখন আসেন ইউর পেজ যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের লাইক দেখতে পারতেছি, পোস্ট এঙ্গেজমেন্ট দেখতে পারতেছি, নিউ পেজ লাইক দেখতে পারতেছি। ওকে, কন্টেন্টে যদি ক্লিক করি, কন্টেন্ট দেখতে পারতেছি আমাদের কন্টেন্টে কোনটা কত ভিউজ হইছে বা কোনটার কত এঙ্গেজমেন্ট ছিল, এই বিষয়গুলো দেখতে পারতেছি। অডিয়েন্স, আমরা আমাদের অডিয়েন্স গুলো দেখতে পারতেছি। এখানে দেখেন আমাদের অডিয়েন্স গুলো দেখাচ্ছে যে আমাদের অডিয়েন্স গুলো কারা। 18 থেকে 24 বছরের যারা আছে তারা মূলত আমাদের অডিয়েন্স। তারপরে হচ্ছে গিয়ে 25 থেকে 34 বছরের মধ্যে যারা আছে তারা হচ্ছে গিয়ে আমাদের অডিয়েন্স। এরপরে কিন্তু অডিয়েন্সটা কমে যায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইয়া আকারে, জরিপ আকারে আমাদের দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে আমাদের ৭৭%, ৭৭.৯০% হচ্ছে ছেলে অডিয়েন্স। আর মেয়ে অডিয়েন্স আছে 22.10%। ওকে? এখানে আপনারা দেখতে পারতেছেন। তারপর আসেন অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারের বিষয়টা আগামী ক্লাসে সবকিছু ডিটেইলস এ বলবো। ওকে? সেখানে কিভাবে একটা অ্যাড রান করতে পারেন বা কিভাবে বেসিক অ্যাড আছে, কিভাবে অ্যাডভান্স অ্যাড আছে সে বিষয়গুলো কথা বলব। তারপর আসেন, আমরা ব্যাগে যাই। ব্যাগে গেলে দেখতে পারবো আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম প্রথমে কোথায়? ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন ইনগেজড এ গেলে আমরা দেখতে পারবো যে এই সেম জিনিসগুলো চলে আসছে। সেম জিনিসগুলো চলে আসছে। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে সেই জিনিসগুলো চলে আসে। ওকে? ক্রিয়েট অ্যাড, কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয় এটা দেখবো আগামী ক্লাসে। এখন আসলে হচ্ছে সেটিংস। সেটিংস এ গেলে সেটিংস এ কি কি আছে? সেটিংস এ যদি যাই, সেটিংস এ আমাদের রিঅ্যাকশন আছে, নোটিফিকেশন আছে, হ্যাঁ? ডার্ক মোড আছে, পেজ ডিটেইলস আছে। পেজ ডিটেইলস এ যদি যাই, পেজ ডিটেইলস সম্পর্কে যা যা আছে তথ্য সকল কিছু আমরা এখানে দেখতে পারবো। ওকে? পেজ ডিটেইলস এ গেলে এই যে এখানে আমরা যেখানে আগে চলে গেছিলাম এডিটে, ওই এডিটের যে অপশন গুলো আছে এখানে সবকিছু চলে আসছে, দেখছেন? আপনারা চাইলে এখান থেকেও
কি করতে পারেন, এখান থেকেও আপনারা সকল তথ্য দিতে পারেন। ওকে? তারপরে আসেন আমরা যখন আবার সেটিংস এ যাব তখন এখান থেকে আরো জিনিস পাবো। যেমন আছে how people can find account you, হ্যাঁ? এখান থেকে আপনারা কিভাবে আমাদের খুঁজে পাবেন এই বিষয়গুলো দেখতে পাবেন। তারপর পোস্ট, হ্যাঁ? রিলস, পেজ অ্যান্ড ট্যাগিং আপনারা চাইলে ট্যাগিং করতে পারবেন বা পেজে করতে পারবেন। লিঙ্ক অ্যাকাউন্ট আপনারা লিঙ্কের মাধ্যমে করতে পারবেন। অ্যাক্টিভ ব্লগ, ওকে? এই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই। বাকি যে বিষয়গুলো আছে ওগুলো প্রয়োজন নেই। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো মেটা বিজনেস সুইট, ওকে? মেটা বিজনেস সুইটটা কি? আমরা তো শুধু ধরেন ফেসবুকের মধ্যে এই পেজের বিষয়গুলো জানছি। কিন্তু ফেসবুকের মধ্যে জানলে হবে না। ফেসবুক জাস্ট হচ্ছে গিয়ে মানে দেখানোর জন্য। কিন্তু ফেসবুকের বাইরে একটা আছে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। যেমন এই যে আমাদের মেটা বিজনেস সুইটে যদি যাই তাহলে আমরা যে সেটিংস গুলো ফেসবুকে দেখছি তার চেয়ে অনেক, অনেক বেশি সেটিংস পেয়ে যাবো। যেমন এখানে আমাদের বিজনেস ম্যানেজার আছে। আমার ২ টা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই ম্যানেজারের মধ্যে আমি চাইলে আমাদের যে পেজটা আছে আওয়ার আইডি ম্যানেজারের মাধ্যমে সেট করতে পারবো। ওকে? এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে ক্লাসে নেওয়া হবে। সেক্ষেত্রে এখন আপাতত ডিসকাস করতেছি না। তারপর আসেন নোটিফিকেশন আলাদা পেয়ে যাবেন আপনারা। এখান থেকে আপনাদের সকল নোটিফিকেশন দেখতে পারবেন। ওকে? তারপর হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের অনুযায়ী যে অডিয়েন্স গুলো আছে সেই অনুযায়ী কাজ করতে পারবেন। প্রতিদিন কোন সময় পোস্ট করলে ভালো হয়, কি গোল হবে বা কি অত ভিউজ হবে এই বিষয়গুলো দেখতে পারবেন। ওকে? কনটেন্ট এ চলে যাই। কনটেন্ট এ আমাদের কনটেন্ট কি, কি আছে এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। ওকে? তারপর আসেন এনগেজড। এনগেজড এ চলে যাই। আমরা এনগেজড এখানে একটু আলাদা রকমের টাইপ দেখব। কেন? কারণ আমরা Facebook এ দেখছিলাম অন্য টাইপের, এখানে দেখব অন্যরকম। এখানে আমরা যেটা দেখব সেটা খুবই অ্যাডভান্স লেভেলের। আমরা স্পেসিফিক জায়গা সিলেক্ট করতে পারবো বা জানতে পারবো যে আমাদের যে কনটেন্ট গুলো আছে বা আমাদের যে অডিয়েন্স গুলো আছে তারা কোথা থেকে দেখতেছে বা কারা আমাদের পোস্টটা দেখতেছে বা কিরকম টাইপের, ওকে? সে অনুযায়ী আমরা পোস্ট গুলো করতে পারবো। ওকে? ধরেন প্ল্যানে যদি যাই, প্ল্যানে গেলে আমাদের প্ল্যান গুলো দেখতে পারবো যে আমাদের প্রতিদিন কি, কি করা উচিত আমাদের পেজের জন্য। দেখছেন? আমাদের বলছে কি পাবলিক পোস্ট অন Facebook ৭ টা, স্টোরিজ, হ্যাঁ? তারপর Instagram এর সাথে এড করতে বলছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওকে? আপনার এই বিষয়গুলো বলে দেবে Facebook যে আপনার প্রতিদিন কি করতে হইতে পারে বা কতটুকু করলে আপনার পেজটা ভালো থাকবে। এখন আমরা রেজাল্ট এ যাবো। রেজাল্ট এ গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে রেজাল্ট আমাদের গ্রো হইছে কবে বা আমাদের রিচ কমে গেছে কবে এই বিষয়গুলো দেখবো। ওকে? দেখেন আমাদের কিন্তু মাঝখানে রিচ কমে গেছিল। ২৭ মে থেকে আবার রিচ হইছিল। আবার ১ জুন থেকে আবার রিচ কমে গেছে। আবার ৬ জুন থেকে রিচ বাড়তেছে। ওকে? তারপর আসেন অডিয়েন্স। অডিয়েন্স এ যদি ক্লিক করি আমরা, আচ্ছা যাই হোক আমার মেবি নেটের সমস্যা হয়েছিল। আচ্ছা অডিয়েন্স এ যদি ক্লিক করি আমরা অডিয়েন্স গুলো দেখতে পারবো যে আমার কোন ধরনের অডিয়েন্স গুলো আছে, আমার কোন ধরনের অডিয়েন্স গুলো চলে আসছে এখানে। ওকে? এখানে দেখেন আমার কোন টাইমে অডিয়েন্স বেশি থাকে। দেখতেছেন যে আমার ৬ টা বাজে অডিয়েন্স গুলো বেশি থাকে। ২১৮ জন ফলোয়ার আমার ৬ টা বাজে তারা অ্যাক্টিভ থাকে। তারপরে রাত ৯ টা বাজে। ওকে? না সরি সকাল ৬ টা বাজে আরকি। আর হচ্ছে গিয়ে রাত ১২ টার দিকে এগুলো হচ্ছে। PM, AM এর যে বিষয়গুলো এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। সকাল ৯ টা বাজে অনেকে অ্যাক্টিভ থাকে, সকাল ৬ টা বাজে অ্যাক্টিভ থাকে, হ্যাঁ? দুপুর ১২ টা বাজে আবার কিন্তু হয়ে যায়। আচ্ছা AM, PM টা কোনটা যেন ভুলে গেছি। সকাল ১২ টার আগে তো AM না? ১২ টা পর্যন্ত মনে হয়। যাই হোক। ওই অনুযায়ী PM, AM আপনারা সিলেক্ট করে নিবেন। ওই অনুযায়ী দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সটা কোন সময়, কোন টাইমে অ্যাক্টিভ থাকে। ওই অনুযায়ী আপনারা যদি পোস্ট করেন সেক্ষেত্রে আপনাদের পোস্টটা রিচ বাড়বে বেশি। ওকে? মেসেজিং, আপনার মেসেজ দিছে কয়জন বা মেসেজিং এর মাধ্যমে কয়জনকে আপনি অ্যাডিক্টিভ করতে পারছেন সেই বিষয়গুলো দেখাবে এখানে। ওকে? এখন যদি আমরা যাই ওভারভিউ তে, ওভারভিউ তে গেলে আমাদের টোটাল ওভারভিউ দেখাবে যে আমাদের কোনটা ডাউন হয়ে গেছে বা কোনটা রিচ পাইছে সেই বিষয়গুলো। দেখছেন আমাদের এগুলো কিন্তু ডাউন হয়ে গেছে। আবার এগুলো রিচ পেয়ে যাবে ২-১ দিনের মধ্যে। ওকে? তারপরে এখানে আসেন আমাদের হচ্ছে গিয়ে কয়টা ফটোস বা গুলো কতদিনের মধ্যে পাইছে, কত বেশি ভিউজ পাইছে এই বিষয়গুলো দেখাচ্ছে। রিচ, হ্যাঁ? কনটেন্ট এর রিচটা কত বেশি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো দেখাবে। ওকে? আর এখন আসেন এই যে আর্নিং, আর্নিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভিডিও যদি মনিটাইজেশন করা থাকে সেক্ষেত্রে আর্নিং হয়। এছাড়া আর্নিং হয় না। Facebook যখন আপনি এড দেবে, এড রান করবে সেক্ষেত্রে মানে
আপনি পোস্টে বা ভিডিওতে যখন অ্যাড দেবেন তখন আর কি মনিটাইজেশন যদি অন করা থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। যাই হোক, এখন বলতে পারেন যে ভাই আমাদের তো বললেন যে ফেসবুক পেজ ক্রিয়েটের কথা, কিন্তু দেখাইতেছেন তো এগুলো এগুলো তো আমাদের কাজে লাগবে না বা আমাদের কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় হবে না। এটা প্রয়োজন পড়বে। ধরেন অনেকেই বলতেছেন যে অনেকেই আছেন যারা বিজনেস করবেন, বিজনেস করলে এটা প্রয়োজন পড়বে মাস্ট বি। আর যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি যখন একজন ভাইয়ারকে পেজ ক্রিয়েট করে দেবেন তখন আপনি একটা অফার করবেন তাকে। কি অফার? যে আপনার পেজটা আমি কন্ট্রোল করে দেব, আমি ম্যানেজমেন্ট করব, আমি কন্ট্রোল করব। সেক্ষেত্রে আপনি আমার প্রতি মাসে এত ডলার করে দেবেন, যেমন আমি এই কাজটা করতাম। পেজ ম্যানেজমেন্ট, ওকে, পেজ ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটাকে বলে, ওকে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে ম্যানেজমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে ভাইয়ার আপনাকে বলে দিল যে প্রতিদিন আমার 2টা করে পোস্ট লাগবে, বা প্রতিদিন আমার প্রোডাক্ট সেল করে দিতে হবে, বা আমার প্রতিদিনে হচ্ছে কি আমার ভিউয়ার্স বা ফলোয়ার বাড়ায় দিতে হবে, হতে পারে। এই বিষয়গুলো বলে দেবে, বা কমেন্ট, হ্যাঁ, শেয়ার এগুলো বাড়ায় দিতে হবে। সে বলে দেবে, যেমন আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে করে থাকেন, যে লাইক কমেন্ট শেয়ার দেন, বা হচ্ছে গিয়ে প্রোডাক্ট যদি আপনার পেজে হয় সেক্ষেত্রে প্রোডাক্ট সেল করার যে ইয়াটা আছে সেটা করেন। এই বিষয়গুলো যেমন জানা প্রয়োজন, সেক্ষেত্রে এই বিষয় জেনে ফ্রিল্যান্সিং করাটাও যায়। ওকে, তারপর আসেন তারপর আসেন অল টুলস। অল টুলস এ যদি যাই আমরা, এখানে যত ধরনের যে সেটিংস এর যত টুলস আছে সবকিছু এক জায়গায় পেয়ে যাব। আমরা কি ফেসবুকে গিয়ে এই জিনিসটা পাইছি? ফেসবুকে এই জিনিসটা পাইনি আমরা। কিন্তু এখানে আমরা সবকিছু এক জায়গায় পেয়ে যাব। ওকে, এখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। যেমন অ্যাডভার্টাইজের জন্য এগুলো হচ্ছে প্রয়োজন। সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি আপনার খুব অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে আছে। লিমিট পারপেজ অ্যাড, তারপরে অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, হ্যাঁ, এগুলো থেকে অ্যাডভান্স কাজের মধ্যে পড়ে। অ্যাড ম্যানেজারের মাধ্যমে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে এইগুলো আর কি। ওকে, সেগুলো আপাতত না জানলে হবে। আপনারা বেসিক লেভেলে যেহেতু, সেক্ষেত্রে বেসিক লেভেলে যতটুকু জানা প্রয়োজন সে অনুযায়ী যতটুকু জানবেন সে অনুযায়ী কাজ করতে হবে। ওকে, তারপর আসেন, এখানে দেখতে পাইতেছেন যে সেটিংস এ যা যা আছে সেই অনুযায়ী সেটিংস আপনারা করে নেবেন যদি প্রয়োজন পড়ে। তারপর আসেন আমরা চলে যাব মেসেজিং। কোথায় চলে যাব? মেসেজ ইনবক্সে চলে যাব। ইনবক্সে চলে যাব কেন? ইনবক্সে এজন্য যাব আমরা, ইনবক্সে গেলে আমরা আমাদের পেজে, আপনারা যখন আমাদের পেজে নক করবেন তখন দেখবেন যে অটোমেটিক একটা মেসেজ চলে যায়। এই মেসেজটা কিভাবে যায়, বা অটোমেটিক মেসেজ কি আসলে দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা দেখব এখন। ওকে, আচ্ছা, নেট হয়তো বা একটু স্লো কাজ করতেছে। আমি এত বেশি স্লো কাজ করতেছেন কেন? আচ্ছা, আমার নেটটা মেবি অনেক বেশি স্লো কাজ করতেছে, তো এই জন্য আর কি দেখা যাচ্ছে না, আসতেছে না হয়তোবা। আবার একটু ট্রাই করে দেখে আসি কিনা। অন্যটার মাধ্যমে ট্রাই করতেছি, দেখে আসে কিনা। নেট স্পিড তো ভালো পাচ্ছে, 9 Mbps এর উপরে পাচ্ছে তাহলে। নেট স্পিড তো অনেক ভালো আছে। আচ্ছা, আমার নেট মনে হয় স্পিডটা কম পাচ্ছে, দেখে আমি চেষ্টা করতেছি তো।
চলে আসছে। এখন আসেন ক্রিয়েট মেসেজ অ্যাড, এখানে দেখছেন মেসেজ অ্যাডও পাওয়া যায়, যে এখান থেকে আপনারা মেসেজে অ্যাডও দিতে পারেন। তারপরে এঙ্গেজ, মেসেজ এঙ্গেজটা দেখতে পারবেন এখান থেকে, যে আপনার মেসেজে এঙ্গেজটা কিরকম আসছে, মেসেজিং এঙ্গেজ যেটাকে বলা হয়, হ্যাঁ। যেমন আমরা দেখে আসছি যখন ওভারভিউতে গেছি, প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, হ্যাঁ, মেসেজিং, ওভারভিউ, কন্টেন্ট সবকিছু এক জায়গাতে দেখে আসছি। অনুযায়ী আপনারা চাইলে মেসেজিং এঙ্গেজটাও দেখতে পারবেন। তারপর আসেন এখান থেকে আপনারা অ্যাড রান করতে পারবেন, এটা দরকার নেই। অ্যাভেলেবেল, আপনারা যদি চান যে আপনাদের টাইমটা অ্যাভেলেবেল রাখতে, সেক্ষেত্রে টাইম অ্যাভেলেবেল, আচ্ছা কে যেন লিখছে কি, 9 মিনিটের পর ক্লাস শেষ হয়ে যাবে, সময় কিন্তু কম। হ্যাঁ, ক্লাস সময় কম, এটা আমি জানি, এই অনুযায়ী কাজ করতেছে আমি। আমি জানি যে আপনাদের ওরকম ভাবে বুঝাইতে পারিনি, কারণ আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করতেছি এই জন্য। ওকে, এখন আসেন আমরা কিভাবে একটা অটো মেসেজিং অ্যাড দিতে পারি। অটো মেসেজিং অ্যাড আমরা এভাবে দিতে পারি, এই যে অটোমেশনও যে স্টারটা ক্লিক দেখা যাচ্ছে এখানে, এই যে অটোমেশন, এটার উপর যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা অটো মেসেজিং করতে পারবেন। এখন আসেন অটো মেসেজিং আপনারা 6 থেকে 7টা ওয়ে পেয়ে যাবেন, যে আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেই অ্যাডটা আপনারা রান করবেন, মানে মেসেজিং সিস্টেমটা অন করবেন। যেমন আমাদের যেটা যেটা প্রয়োজন, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন, কাস্টম কিওয়ার্ড, হ্যাঁ, এই অনুযায়ী আমরা সাজায় রাখছি। এখন আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি সাজায় একটা মেসেজ সেট করবেন। এখন আপনি ধরেন বিজনেস করেন, বিজনেস করার ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা আছে, সেই ক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের বিবরণ দিয়ে দিলেন। ধরেন একটা প্রোডাক্ট থাকলে একটা প্রোডাক্টের বিবরণ, বা একাধিক প্রোডাক্ট থাকলে ওই অনুযায়ী বলে দিলেন যে আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনার অনেক ধন্যবাদ, আপনি প্রয়োজনীয়তা বিস্তারিত বলতে পারেন। এরকম ধরনের একটা কনটেন্ট এখানে দিয়ে দিলেন। ওকে, এখন আসেন আমরা যে মেসেজ গুলো দিছি এগুলো আমরা কিভাবে এডিট করব এবং এগুলো কিভাবে কাজ করবে সেগুলো বলে দিতে পারি। ওকে, ওই মেসেজ আমরা কোনো কিছু সম্পর্কে জানাইতে চাই, সেক্ষেত্রে এই মেসেজ আইডেন্টিফাই মেসেজ, এখানে কোনো কিছু দরকার হচ্ছে সেক্ষেত্রে। ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার কোনো কিছু কন্ট্যাক্ট লাগবে সেক্ষেত্রে এই মেসেজটা দেওয়া যায়। আওয়ার্স, ধরেন আপনার সময়ের মধ্যে যেটা সেটা। লোকেশন, লোকেশন হচ্ছে কি আপনার যে জায়গাটা সেটা। কমেন্ট টু মেসেজ, আপনার কমেন্টের সাথে যে মেসেজটা থাকে ওইটা। ওকে, এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন, কাস্টম কিওয়ার্ড। ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেনটা কি, বা ইনস্ট্যান্ট রিপ্লাই কি? ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি যখন মেসেজে ক্লিক করছেন, সাথে সাথে একটা মেসেজ চলে যাবে, যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। যখন আপনি আপনার মেসেজে একটা সাথে সাথে চাচ্ছেন যে চলে যাক, আপনাদের আওয়ার আইডি থেকে একটা মেসেজ চলে যায় সাথে সাথে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তারপর আছে ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন কি, যে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি, এরকম টাইপের যদি কেউ লেখেন, তাহলে ওইখানে একটা অ্যান্সার চলে যাবে, বা কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি, কিভাবে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে পারি, হ্যাঁ, সেগুলি যদি করেন মেসেজে লেখেন, সেক্ষেত্রে ওইরকম ভাবে চলে যাবে। ওকে, তারপরেও যদি আসে আরেকটা, সেটা হচ্ছে কিওয়ার্ড, কাস্টম কিওয়ার্ড। আমি এমন একটা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন আপনি চাচ্ছেন অনেকে নেগেটিভ কিওয়ার্ডে, মানে নেগেটিভ ভাবে কথা বলে না, দেখা যায় পেজে গালাগালি করতেছে অনেক সময়, সেক্ষেত্রে এমন কিওয়ার্ড দিচ্ছেন যেন ওই কিওয়ার্ড যদি আসে সেক্ষেত্রে আপনি সলভ হয়ে যায় অটোমেটিক। ওকে, বা হাইড হয়ে যায়, সেক্ষেত্রে এই কাস্টম কিওয়ার্ড। ওকে, এখন আসেন আমরা ধরেন একটা দিয়ে দিই, কন্টেন্ট কি, কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন যেটা সেটা দিতে চাচ্ছি, সেটা কি? এখন আমরা এখানে দেখেন আমাদের দিয়ে দিচ্ছে মেসেজ অটোমেটিক, সেখানে কি, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড সাম ওয়ান উইল রেসপন্স রেসপন্স। ওকে, এখানে আপনারা চাইলে আপনাদের মতো যে ইয়াটা আছে সেটা সাজায় লিখতে পারেন। এখানে মিনিমাম 500টা ওয়ার্ড আপনি লিখতে পারেন, ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম 500টা ওয়ার্ড। আর মিনিমাম আপনার ইচ্ছা মতো যতটুকু দিবেন। ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনি 500টা ওয়ার্ডের মাধ্যমে এই মেসেজটা সেট করতে পারেন। যেমন আপনার লোকেশন কই, ধরেন আমার লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলীতে, ডি এস এ ঢাকে একা শ্যামলী, এস এইচ ওয়াই এশিয়া এলাইলি শ্যামলী, 2 নং রোড, 2 নং রোড, আর ও এডি রোড, ধরেন আমি এটা দিয়ে দিলাম। এখন আমার শপের অ্যাড্রেস দিয়ে দিলাম, বা আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের কিছু বিবরণ দিয়ে দিলাম, এবং আসার পর এখানে সেভ চেঞ্জ যদি দিয়ে দেন, তাহলে আপনি যে মেসেজটা যাবে সেই মেসেজটা কিভাবে যাবে সেই অনুযায়ী দেখাবে। ওকে, আমাদের যেহেতু লাগবে না সেটা আমরা ডিলিট করে ফেলাবো। ওকে, কন্টাক্ট ইনফরমেশন এটা আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমরা ডিলিট করে ফেলবো, বা এটা সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে অটোমেটিক। ওকে, তারপর আসেন যে আমরা যে ইয়াগুলো করছি,
আমাদের যে ইয়াগুলো দেওয়া আছে, মেসেজ দেওয়া আছে সেগুলো কিভাবে কাজ করে কিছু একটা দিয়ে রাখা। আচ্ছা, এখন আসেন আমাদের যে মেসেজ গুলো দেওয়া আছে, যেমন কি কি দেওয়া আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, আমাদের এখানে কি কি দেওয়া আছে, এগুলো যে আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা এডিট করতে পারি। ওকে, এডিট করে এখান থেকে আমরা এই যে এই মেসেজটা এডিট করে আমরা আমাদের মতো সাজায় লিখতে পারি। ওকে, তারপর আবার সেভ চেঞ্জে দিলে সেভ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন কি বন্ধ করতে, কিভাবে বন্ধ করবেন এটা বোঝেন না অনেকে। এখানে যে আমার সবকিছু অন আছে, এখন আমি চাচ্ছি ডিলিট করতে পারতেছি না, সেক্ষেত্রে কি করবেন, আপনার যেটা প্রয়োজন আছে সেটা অন রাখবেন, যেটা প্রয়োজন নেই সেটা অফ করে দেবেন। ওকে, এখন আসেন যাদের কোশ্চেন আছে তারা গ্রুপে কোশ্চেন করবেন। আমি গ্রুপে এখন অ্যাক্টিভ আছি, আমি আপনাদের কোশ্চেন উত্তর দেবো। আর সময় 1 মিনিটের মতো আছে। আমি জানি আমি ভালোভাবে বুঝাইতে পারি নাই আজকে ক্লাসে, বা বিস্তারিত আলোচনা করতে পারি নাই। আমি প্রথমেই বলছিলাম যে আমার 35 মিনিটের মধ্যে সবকিছু বুঝাইতে হবে। এই জন্য আমি যত তাড়াহুড়া করে বোঝানো যায় এই অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। আর একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো আপনারা দিন ডে বাই ডে কমে যাচ্ছেন বা ক্লাসে আসতেছেন না। এই জিনিসটা খারাপ লাগতেছে। যখন ক্লাসে আপনারা ভরপুর আসবেন তখন নিজেরই একটা মনে চাবে যে না ক্লাস নেই। নিজে থেকে একটা এক্সপ্রেশন মানে মোটিভেশন কাজ করবে যে না আমার ক্লাসগুলো করতে আসছে একজন, আমি ক্লাসগুলো করাই। ওকে? সেক্ষেত্রে আপনারা ক্লাসে আসেন। এটা চাই আমি। আর গ্রুপে বলে দেবো যেন সবাই ক্লাসে থাকবেন মাস্ট বি। কারণ ক্লাসে থাকলে দেখা যায় আপনি শিখতেছেন। আমার কোনো লস হচ্ছে না। আপনার খালি কি লস হচ্ছে? টাইম লস হচ্ছে, বা যদি কেউ এমবি খরচা করে দেখেন তাহলে এমবিটা লস হচ্ছে। এখন এমবি তো ঠিকই বলেন অনেকে। এমবি বলে তো আপনারা ভিডিও দেখেন, ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন। এগুলো কি আপনাদের কাজে লাগে? বা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন বা বয়ফ্রেন্ডের সাথে এটা বিষয় না। সেটা তো আর কাজে লাগতেছে না। যেটা কাজে লাগতেছে, কাজে লাগার বিষয়। এই দেখেন এখন অনেক অডিয়েন্স আসছে। লাস্ট টাইম আসছে। এখন মনে হয় আর 20 সেকেন্ড আছে। 20 সেকেন্ডের মধ্যে কথা বলতে পারবো। ওকে? আচ্ছা, স্টপ শেয়ারিং করে দিই। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে, ক্লাস সম্পর্কে যাদের কোয়েশ্চেন আছে গ্রুপে পোস্ট করে ফেলেন। আমি আপনাদের কোয়েশ্চেন গুলো রিপ্লাই দিতেছি। আর আজকে রাতের মধ্যেই এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের লিংক অলরেডি দেওয়া আছে। আর মাস্ট বি আপনারা যারা 11 জন আছেন, 11 জন প্রত্যেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করে আওয়ার আইটির গ্রুপে সাবমিট করবেন। ওকে, প্রত্যেকেই করবেন। যারা যারা করবেন না তারা তারা নিজেরাই ঠকবেন। আমার কোনো লস হবে না। আপনারা যদি করেন হয়তোবা কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আমি হয়তোবা বলে দিলাম যে আপনার এই ভুলটা আছে বা এই সমস্যাটা আছে। ওকে, নিজেরা একটু ট্রাই করেন। আপনারা লক্ষ্য দেখছেন, স্বপ্ন দেখছেন, বাট নিজেরা যদি কাজ না করেন কোনো কিছু করতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে কাজ করেন, ট্রাই করেন। আর ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সবাই। সবারই এটা হোমওয়ার্ক। যদি কেউ হোমওয়ার্ক না করেন আপনি তো আর শাসন করতে পারবো না ওরকম ভাবে। আমার পেড বেসে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি ডাইরেক্ট গ্রুপ থেকে বের করে দিছি বা ক্লাস নেওয়া বন্ধ করে দিছি। তাদের উপর একটা ইয়া দেখাইতে পারছি। কিন্তু আপনারা ফ্রি ব্যাচের, আপনারা ক্লাস না করে চলেই যাবেন, গেলে আপনাদের লস, আমার কোনো লস নেই। এই যে একটু কথাটা একটু কড়া ভাবে বললাম, এখন আপনাদের উপর নির্ভর করে। সকলে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, গ্রুপে পোস্ট করবেন। দেখা যাবে আপনার ফেসবুক পেজটাও ক্রিয়েট হয়েছে, কিছু গ্রুপ থেকে ভিউজ আসে পড়ছে, বা গ্রুপ থেকে দেখা গেছে কয়েকজন ফলোয়ার আসছে, বা আপনারা নিজেরা নিজেরা ফলো করলেন পেজে, সেক্ষেত্রে উপকার হবে। কিভাবে সাবমিট করবেন ইমন ভাই বলে দেবে, আর গ্রুপে বলে দেবো আমি। ওকে।